আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমরা জীবনযাত্রার সময় অনেক সমস্যায় পড়ে থাকি বা আমরা যখন কাজ করি এমনও কিছু সমস্যা হয়, সেগুলো অনেক সময় হাসি উঠে, আবার অনেক সময় ভাবনায় ফেলে দেয়। তো আজকের এই ইলেকট্রিক কাজ শিক্ষার আরও একটি নতুন টপিক নিয়ে হাজির হলাম। তো সকালবেলা ওঠার পরে একজন লোকে বলতেছে যে ভাই আমার একটু কাজ করে দেন। তো গেলাম, গিয়ে দেখি লোকের বাড়িতে নেই। তো ভাবিরে জিজ্ঞাসা করলাম যে ভাই কী কাজ? কয় ভাই কইেন না, আমারে ওই টিনের মধ্যে ধরতে আমার খামসা মারছে। তখন আমি জিজ্ঞাইলাম হাই হাই রে, এটা খামসা মারছে, এখন আমি ইলেকট্রিশিয়ান ওইটা কী কাজটা দেখাবো। তারপরে আমি দেখলাম মানে ওই যে কারেন্টের তার ঘরের মধ্যে লেগে থাকার কারণে তো এই টিনের মধ্যে ধরলে আর্থিং ঘটে। তো এই বিষয়টা কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকি, তো দোকানের শাটারে বা দোকানের কেসি গেটে বা এই ঘরের মধ্যে টিনের বেড়ার মধ্যে বিভিন্ন ধরনের ধরলে ঝিমঝিম করে, বা এই কাজটি কি কারণে হয়ে থাকে সবগুলি মোটামুটি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি আমার এই ভিডিওটি কন্টিনিউ করেন, আশা করি আপনারা নিজেরাই এই ধরনের কাজগুলি সেরে ফেলতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে আসি। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি তার পুকুরের উপর দিয়ে গিয়ে এই যে একটি ঘরে ঢুকছে। তো ঢুকার পরে তারটি কিন্তু টিনের মধ্যে লেগে আছে। বিদ্যুতের যে নিউট্রাল তারটি রয়েছে সেই তারটি, নিউট্রালের মধ্যে কারেন্ট থাকে, সেখানে লেগে থাকার কারণেও আর্থিং হয়ে থাকে। এই যে দেখুন আরও একটি ঘরের চালের উপর দিয়ে এই যে টিনের ঘরের উপরে আর্থিংটা লেগে রয়েছে। তার জন্য কিন্তু আর্থিংয়ের মধ্যে মানে নিউট্রালের মধ্যে কারেন্ট থাকে, সেই কারেন্টের কারণে আপনার টিনের ঘরে ধরলে আপনার ঝিরঝির করতে পারে। তো এই বিষয়টি অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। তো এটা যদি হয়ে থাকে তাহলে আপনি যেটা করবেন, তো এটাকে একটু উঁচিয়ে দিবেন, আর প্রয়োজন হলে আপনি একটি প্লাস্টিকের পাইপ এটার তারটার ভিতরে ঢুকিয়ে দিবেন, যাতে ওই টিনের ঘরে এই তারটা না লেগে থাকে। অবশ্যই এই কাজটি আপনারা নিজেরাই করতে পারেন। এখন যে ভিডিওটি নিয়ে আসছি এটা কিন্তু সেম কাজ। তো আপনারা দেখতে পাচ্ছেন, ভালোভাবে দেখার জন্য আমরা ভিডিওটি একটু রিপ্লে করছি। অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে লেগে রয়েছে, এটাকে আমি জাগিয়ে দিছি, তাহলেই কিন্তু কাজটা শেষ হয়ে গেছে। ঠিক আছে? তো আপনারাও এই কাজটি আপনারা নিজেরাই করে ফেলবেন। তো এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা, তো এটা হচ্ছে সুইচ বোর্ডের চারপাশে আপনি ধরলে আর্থিং করে। তো এই বিষয়টা হচ্ছে কি, আপনি সুইচ বোর্ডে যখন স্ক্রু টাইট দেওয়া হয়, তো স্ক্রুর নিচে পড়ে গেলে, তারটা পড়ে গেলে, তো সেই তারটার লিকেজ হয়ে সুইচ বোর্ডটির মধ্যে কারেন্ট, সুইচ বোর্ডের যে চারপাশে যে ওয়াল রয়েছে সেই ওয়ালে কারেন্ট আসতে পারে। অবশ্যই সুইচ বোর্ডের নাট টাইট করতে গেলে আপনার তারগুলি ভালোভাবে সরিয়ে নেবেন, যাতে করে ওই সুইচ বোর্ডের যে স্ক্রু রয়েছে সেই স্ক্রুর আঘাতে যাতে ওই আপনার যে ভিতরে যে সুইচ বোর্ডের তার রয়েছে সেটা লিকেজ হয়ে কারেন্ট ছড়িয়ে না পড়ে। ঠিক আছে? আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এখন যে কাজটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রিজের মধ্যে অনেক সময় আর্থিং করে। তো ফ্রিজের যদি আর্থিং করে তো অবশ্যই ফ্রিজের যে 3 পিন সকেট রয়েছে সেই 3 পিন সকেটে অবশ্যই আমাদের আর্থিং লাগাতে হবে। তবে আপনার যখন ফ্রিজটা খুলবো, অনেক সময় ফ্রিজের বডিতে যখন আমাদের হাত লেগে যায় তখন কিন্তু আর্থিং করে। যাদের এই সমস্যাটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ফ্রিজের এখানে হয়তো আর্থিং করে না বা লিকেজ কারেন্ট আসে না, এখানে ফ্রিজের মধ্যে আর্থিং দেওয়া আছে তার জন্যই করে না। এই যে আপনারা এই অটো কেটলিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইলেকট্রিক কেটলি। তো এই কেটলির মধ্যে এই যে দেখেন একটি আর্থিংয়ের আছে, টার্মিনাল রয়েছে, সেটা খুলে ফেলা রয়েছে। তো এই আর্থিংয়ের টার্মিনাল যদি এই অবস্থায় থাকে তো 3 পিন সকেট একটা এই কেটলির মাথাটা কেটে অবশ্যই সেটা লাগিয়ে দিবেন, আর 3 পিন সকেটে অবশ্যই আর্থিং ব্যবহার করবেন। তাহলে সেই সমস্যা থেকে আপনারা অবশ্যই নিরাপদে থাকবেন। তো এই জিনিসটি অবশ্যই আপনাদের খেয়াল রেখে কাজ করতে হবে। এরপর যে কারণে আপনার ঘরটি লিকেজ কারেন্টের আওতাভুক্ত হতে পারে, তো আপনারা যারা ওই ধরনের ওয়ারিং করেন যে এলোমেলো ওয়ারিং, তো অবশ্যই এই ধরনের টিন সেটে ওয়ারিং করলে অবশ্যই আপনার ইলেকট্রিক তারগুলো পাইপের ভিতর প্রবেশ করাবেন। অবশ্যই পাইপ দিয়ে ওয়ারিং করবেন, তাহলে কোনো তার কেটে গিয়ে বা ইঁদুরে কেটে ফেললে এটা হবে না।
এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিক আয়রন বা ইস্ত্রি করার যন্ত্র। তো এটার মধ্যে ধরলেও অনেক সময় শক করে। তো এইগুলা আমি যেগুলা জিনিস সত্য এইগুলা জিনিস বলতেছি। তো এটার জন্য যা করবেন, এটার জন্য করণীয় একটাই, তার বডির সাথে আর্থিং কানেকশন করতে হবে। আর্থিং কানেকশন যদি না করেন তাহলে এই সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন না। অবশ্যই এইটা যদি করেন তাহলে অবশ্যই একটি কাঠের উপর বা যাতে বিদ্যুৎ না পরিবাহী হয় সেটার মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছেন 3 পিন সকেটের ওই যে আর্থিং যে টার্মিনালটি সেটি খুলে ফেলা হয়েছে। আর সেটা যদি না পান তাহলে 2 পিনটি কেটে 3 পিন প্লাগ লাগাবেন। লাগিয়ে আপনার অবশ্যই যে সকেটের মাধ্যমে এই বৈদ্যুতিক আয়রনটি চালাবেন সেই সকেটে অবশ্যই আর্থিং গ্যাস সংযোগ রাখবেন। তাহলে আপনার কখনো যে বৈদ্যুতিক যে আয়রন রয়েছে সেই আয়রনে আপনার লিকেজ কারেন্ট আসবে না, আপনি এখান থেকে শক খাবেন না। আর আপনি যদি এই কাজটি না করেন, এই যে দেখেন মাথার মধ্যে একটি দণ্ড রয়েছে, আর আর্থিংয়ের টার্মিনাল রয়েছে, সেটা কিন্তু 3 পিন আপনার যে রয়েছে সকেট রয়েছে সেখানেও কিন্তু এটা লাগানোর ব্যবস্থা রয়েছে। সেটা যদি না থাকে আপনি এই প্লাগটা কেটে ফেলে আপনি 3 পিনের প্লাগ লাগিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।